নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মায়ের হেসেল চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আজকে ফুলকপি ভাপা বানাবো। তাই একটা ফুলকপিকে ছোট ছোট করে কেটে সেটা সেদ্ধ করে নিয়েছি, অল্প একটুখানি সামান্য সেদ্ধ করে নিয়েছি। এবার ওতে অল্প একটুখানি নুন, সামান্য অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। এবার একটা বাটিতে বেসন গুলে নেবো, একটুখানি বেসন দিয়ে নিয়ে নিচ্ছি অল্প একটুখানি। একটুখানি নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে বেসনটা গুলে নেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নেবো। বেসনটা খুব বেশি পাতলা হবে না। বেসন গোলার মধ্যে 1 পোলা তেল দিয়ে দিলাম। বেসনের এই ব্যাটারটার মধ্যে 1 চামচ আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নিয়ে মিশিয়ে নেবো, তাহলে খেতে আরও অন্যরকম হবে। দেখো বেসনের থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি টাইটও নয়। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার কপিগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেবো। আঁচটা একটু কমিয়ে রাখবে যাতে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়। এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টো দিকটাও ভেজে নেবো একইভাবে। দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি কড়া থেকে। এবার একটা কড়া দিয়ে দিয়েছি, তাতে একটুখানি জল দিয়ে জলটা গরম হওয়ার জন্য রেখেছি। এবার একে একে ফুলকপিগুলো একটা ছোট্ট স্টিলের কৌটোয় নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা উপর থেকে এখানে দিয়ে দেবো। এবার এর মধ্যে জলটা দিয়ে সর্ষে পোস্ত বাটাটা পুরো মিশিয়ে নেবো। উপর থেকে 2 পলা তেল দিয়ে দিলাম, 2 পলা কি 3 পলা তেল দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার কড়াই জল গরম হয়ে গেছে, এই 3 পায়া স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এর ওপর কৌটোটা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। জলটা এমন মাপে দেবে যেন তেপার স্ট্যান্ডটা যেন উঠে থাকে জল থেকে, মানে ডুবে যেন না যায়। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, মিনিট 5-7 ওয়েট করব, তাহলেই হয়ে যাবে রান্না। আঁচটা একটু কমিয়ে রাখবে, না হলে ভেতর থেকে সেদ্ধ হবে না। ফুলকপি ভাপা হয়ে গেছে, আমি কৌটোটা নামিয়ে নিয়েছি, কিন্তু একটু ঠান্ডা হলে ঢাকাটা খুলব। দেখো ফুলকপি ভাপা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে বেশ। এই দেখো সেদ্ধও হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো জানিও, আর প্লিজ সবাই পাশে থেকো, কেমন?